এই যে যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপও হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমিন আমিন। এরপরে যেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। কোথায়? এই তায়েফের ঘটনা আমি নিজে গিয়েছি ভাই। ওই প্রত্যেকটা জায়গা আমরা ভিজিট করেছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে। সুবহানাল্লাহ, ওখানে গেলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেই আঙ্গুর বাগানে বসে তিনি আঙ্গুর খেয়েছেন, মাজলুমের সেই দুর্বলের দোয়া করেছেন, ওই বাগান এখনো আছে, ওই রাস্তা এখনো আছে। ওখানে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর। তিনজন বড় বড় ভাই ছিল। তারা তো ইসলাম কবুল করেই নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোকরাদেরকে লেলিয়ে দিয়ে রক্তাক্ত করে তার রক্ত দিয়ে তার জুতা আটকে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি এমন ভাবে তারা রক্তাক্ত করেছিল যে পুরা মাথা ফেটে রক্ত বের হয়ে জুতাটা আটকে গেছে রক্ত দিয়ে। ভাবা যায়? তাইফে যদি কখনো যান আপনারা নিজেরা বুঝতে পারবেন। এটা পুরো পাহাড়ি এলাকা এবং আমাদের এই পাহাড়গুলোর মতো না। এই পাহাড়ের নিচ থেকে উপরটা হচ্ছে 40 কিলোমিটার। এই জায়গাটা নবীজি গিয়েছেন জুন জুলাই মাসে, প্রচন্ড গরমের মধ্যে, পায়ে হেঁটে। শুধু আমি তো গাড়িতে আসছি, উনি পায়ে হেঁটে গিয়েছে একজনকে সাথে নিয়ে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কি উদ্দেশ্যে? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তারা দাওয়াতটা কবুল করেই নাই, রক্তাক্ত করে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা দাওয়াতের খুব ইনস্ট্যান্ট ফলাফল কেন চাই ভাই? আমরা কেন এত তড়িৎ গতিতে ফলাফল আশা করি? সবর করতে হয়, এখানে অনেক সংগ্রাম আছে, ত্যাগের ব্যাপার আছে, তারপরে ফলাফল আসবে। চান কথা ঠিক না ভুল? এটা আপনাকে সিরাত থেকে বোঝাচ্ছি আমি। এই সময় কিন্তু কোনো সাহাবী চিন্তা করেন নাই যে এই 2 বছর পরে আমরা আবার মদিনায় পাবো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছেন। নাখলা উপত্যকায় তিনি দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করছেন। আর এই কুরআন তেলাওয়াত শুনলে একদল মানুষ ইসলাম কবুল করলো না, জিনরা শুনে ইসলাম কবুল করে ফেললো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি মানে আসলে নকশাটা কেমন। আল্লাহু আকবার। এই জিনরা আবার তাদের সম্প্রদায়ে গিয়ে ইসলাম প্রচার করলো। সূরা জিন পড়েন, সূরা আহকাফ পড়েন, সব আছে গা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। ঢোকাটাও টাফ ছিল, তারপরেও ঢুকেছেন তিনি বনু আদি গোত্রের সহযোগিতায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছেন। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল। এটা আসলে আমার আলোচনার শেষ পয়েন্ট। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল এবং আমরা আর দুর্বল থাকলাম না, শুধু শক্তিশালী না, এত শক্তিশালী হলাম যে পুরো বিশ্ব আমাদের করদলগত হয়ে গেল। সুবহান। তিনি হজের মৌসুমে দাওয়াতের কাজ করছেন। ওই সময় হজমরা ছিল আর কি বিকৃত। তো 6 জন যুবক ভাইরা শুনেন, 6 জন ইয়াং তরুণ যুবক। কয়জন? কুইজ কিন্তু আছে সামনে, মনে রাখেন এগুলা। 6 জন ইয়াং তরুণ যুবক ইয়াসরিব থেকে আসলেন মক্কায়। ইয়াসরিব কিসের নাম? মদিনার নাম। 6 জনের লিডারের নাম হচ্ছে আসাদ বিন জুরারা। কি নাম? রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, কোরআন শোনালেন। এই সাহাবী তরুণ, এত বুদ্ধিদীপ্ত সাহাবী, তিনি এত ইন্টেলেকচুয়াল ছিলেন। ভাইয়া ভালো করে শুনেন, আমাদেরকে কত বুদ্ধিদীপ্ত হতে হবে। তিনি আগেই মদিনার ইহুদিদের কাছে শুনেছিলেন কোন এক সময় যে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। কি নাম হবে? এবং উচ্চ বংশ থেকে আসবে, উচ্চ বংশ থেকে। তার চরিত্রের ব্যাপারে সবাই সার্টিফিকেট দিবে, তার চরিত্র একদম পবিত্র। তো এই সাহাবী এটা শুনেছেন আগেই, কারণ মদিনায় তখন ছিল বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্র তারা সেখানে কিন্তু আগে থেকেই ছিল। এখানেও প্রশ্ন আছে, তারা আগে থেকে ওখানে কি করছিল? তারা আগে থেকে সেখানে শেষ নবীর অপেক্ষাই করছিল। কথা বুঝতে পারছেন? ঠিক যেমন এখন তারা সব জায়গা বাদ দিয়ে ওই ইসরায়েলে, প্যালেস্টাইনে কি করে, বাইতুল মুকাদ্দাসে কি করে, তারা ওদের তথাকথিত মাসিহের অপেক্ষা করতেছে। ঠিক যেমন মদিনায় তারা অপেক্ষা করছিল শেষ নবীর, ওই রকম তারা এখন প্যালেস্টাইন অপেক্ষা করতেছে তাদের তথাকথিত মাসিহ বা ত্রাণকর্তা, যাকে আমরা আমাদের ভাষায় বলি মাসিহুদ দাজ্জাল। বুঝতে পারছেন সবকিছুর লিঙ্কটা কোথায়? তাই এখন এই 6 জন সাহাবী যখন এটা জানতেন যে হ্যাঁ একজন নবী আসবেন, শোনা মাত্রই কাল বিলম্ব না করে ইসলাম কবুল করে ফেলেন। হক পেয়ে গেলে আর কাল বিলম্ব করা যাবে না, চলে আসতে হবে। ঠিক আছে, এগুলো শিক্ষা। তারপরে
তারা চলে গিয়ে পরের বছর আরো 6 জনকে নিয়ে আসলেন, মোট 12 জন হলো। আস্তে আস্তে দেখেন আমাদের দিকে পাল্লা ঘুরতেছে। এই 12 জন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করলেন যে আপনার সাহাবীদের মধ্যে একজনকে পাঠায় দেন যিনি আমাদেরকে মদিনায় দিন শিখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তখন আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবী ছিলেন। তিনি পাঠালেন এমন একজন সাহাবীকে যাকে ধনীর দুলাল বলা হতো, ইসলাম কবুল করার পরে সব ছেড়ে দিয়েছে। সুবহান, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ঈর্ষণীয় জীবন, ঈর্ষণীয় জীবন, মানে সুবহানাল্লাহ। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এটা পরে আসতেছে। তো তাকে পাঠিয়ে দেওয়া হলো এই যে মদিনায়। এখন আপনি মদিনায় যান, লাখ লাখ মানুষ নামাজ পড়তেছে, এবং এটা মানে প্রায় 1400 বছর থেকে চলে আসতেছে, তাই না? 1400-1500 বছর থেকে এত মানুষ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নামাজ কেরাত। মদিনায় গেলে মনটা ভালো হয়ে যায়, ঠিক আছে? এত সুন্দর রুহানিয়াত একটা। এই মদিনায় ইসলামের দরজাই খুলে গেল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। আল্লাহ পাক তাকে কবুল করেছেন। দেখেন, তা আমাদেরকে যুব ভাইদের মধ্যে মুসআব বিন উমাইর বের করতে হবে, তাই না? এটা কি এখন শুধু ফেসবুক স্ক্রল করলেই হবে? না, আমার ইলম অর্জন করতে হবে ভাই। ওস্তাদ লাগবে না, মুরব্বী লাগবে না, পড়াশোনা করতে হবে না? পড়াশোনাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এর পাশে বাকি কাজগুলো আপনি সমন্বয় করে করবেন। তো তিনি দাওয়াতের